أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশ এর চিত্রগুলি আমাদের সামনে আসলো আমরা বুঝতে পারতাম এই ময়দানে সারাজীবনে কত লোকের সংগ্রাম হয়েছে। বাংলাদেশের এটাই সর্ববৃহৎ মহাসমাবেশ। যেহেতু মহতরম আমির সকলে আলোচনায় এটাই আজকাল সিদ্ধান্ত হলো যে মহতরম আমির শুধু ইসলামী আন্দোলনে আমির নয়, এদেশের গোটা মুসলমানদের অভিভাবক রাজনীতির ময়দানে অভিভাবক। আমরা এই কথাটা আপনার কাছে নয়, অবশ্যই একমত আছি। এখন হচ্ছে আমাদের কার্যকাল, আমাদের কি করব কি করবো না, যে ঘোষণা হলো সে ঘোষণা বাস্তবায়নের জন্য, যে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের চাল মাল সর্বোচ্চ কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। সারা দুনিয়াকে জানাচ্ছি দেশের স্বাধীনতা, দেশে আঘাত করার জন্য, দেশের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, দেশের অস্তিত্ব টিকে রাখার জন্য। আর বাংলার মুসলমান তথা দলমত নিরিশে সকল ঐক্যমত্য এই সালেম সরকারকে হটাইয়া সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, একটি নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচনের জন্য সেই অভিভাবক মহোদয় সিদ্ধান্তের বাহিরে এই দেশ চলবে না, এই দেশ চলবে না, সিদ্ধান্তের বাহিরে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ সময় বাকি আছে, দেখা যাবে কোথায় কোথায় দেওয়া হয়। আর যা প্রশাসন রয়েছেন আপনার দেশের সন্তান, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনাদের দেশ থেকে অনুরোধ পশ্চিম কারো এই দেশের জনগণের উপর আর গুলি ছুড়বেন না, তাদের উপর আর গুলি ছুড়বেন না, তাদের দেশ ছাড়া যাবেন না। আপনি নিয়োগ হয়ে যান, দেশ কিন্তু চরম অবস্থা ভুলে গেছে। আপনার যদি জয়ের বিদ্যাস্ত করেন, একদিন লাঠি প্রয়োগ করেন গ্যাস এবং যদি বুলেট নিক্ষেপ করেন, মনে রাখবেন আপনার নিজের সন্তান কোন সন্তান হিসেবে থাকবে, সন্তানকে থাকতে পারবেন না। কোন সন্তান আসবে দেশের মধ্যে জনগণ করতে যদি কিছু করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের আমিকে সেইভাবে ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরিয়ার মাসে কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন জননেতা সাইকুল হাদিস আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم.
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেবের জন্মাইতে আমার বক্তব্য আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক ভাইয়ের আমার, আমি প্রথমেই স্মরণ করছি ফিলিস্তিনে যেই সমস্ত মুসলমান শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করেন। আমিন। যে সমস্ত মুজাহিদরা জালেমের বিরুদ্ধে এই মন্ত্রের দিকে লড়ছে, আমি ইসলাম কুমার কায়ন করতে চাই। আমরা সম্ভব আমরা গরিব আজকে গরিবের অবস্থা আজকে প্রত্যেকটা পাইবেন না, আমার কোনো পাইবেন না নামকরণ করেছিল, কিন্তু তাদের হত্যা করা হয়েছে। দেশের মানুষ বুলিমিয়ার অনেকে গিয়েছিল নিরাপত্তা দেওয়ার জন্য, বলিয়া প্রবন্ধে মানুষকে হেফাজত করার জন্য, কিন্তু আমাদের হেলথ ট্যাক্সে টাকা দিয়ে যে অস্ত্র ক্রয় করা হয়েছে, সেই অস্ত্র আমাদের বুকেই গুলিবিদ্ধ করছে। ভাইয়ের আমার, আজকে গরিব মানুষগুলোর অবস্থা, খেতে খাওয়া মানুষগুলোর অবস্থা কি, রিক্সাওয়ালাদের অবস্থাটা কি? একজন রিক্সাওয়ালা যখন বাজারে যায় তার বাচ্চার মুখের মধ্যে কিভাবে খানা তুলে দিবে, তাদের কিভাবে বক্তব্য দান করবে, তার স্ত্রী কিভাবে খাওয়া দিবে, হিমশিম খাচ্ছে। এই সময় বাংলাদেশের মানুষ ক্ষুধার কারণে ভুলে খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। এই সময় বাংলাদেশের মানুষ ক্ষুধার কারণে নিজের বাচ্চাকে বিক্রি করে ফেলছে। যে সময় বাংলাদেশের মানুষগুলি খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে, চিকিৎসা ভূমিকা করছে, সেই সময় ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাবেন, বাংলাদেশের মানুষ তা কোনো অর্থে সহ্য করবে না। আপনার অস্ত্রগুলি আছে, বাংলাদেশের মানুষ দেখতে চান আপনার মায়ের খেলায় কত জানা তার মাত্রাতে রাখবেন, ক্ষমতা রাখবেন ইনশাআল্লাহ। আজকে ক্ষমতায় থাকবে কেন? কারণটা কি? ক্ষমতার মাথা পেয়েছে, তারপর লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মানুষের হত্যা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মানুষের অন্তর্ভুক্ত করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে অবৈধ মানুষকে জেলে পুঁতে রাখা। এটা মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযোদ্ধা
আমরা পুরো বাংলাদেশের নাগরিককে এক জেলখানার মধ্যে আবদ্ধ করেছি। আপনি চিন্তাই করতে পারবেন না, যখন বিচার করা হয়েছে এই সমাবেশের জন্য বলা হয়েছে যদি পারমিশন পান তাহলে লস বিচার দেওয়া হবে, তার মানে সেখানে আমরা সেখানে আবদ্ধ। 5 বিচার করা হয়েছে, যদি পারমিশন পাই তাহলে দেওয়া হবে, তাহলে সেখানে আমরা আবদ্ধ। এদেশের মানুষের স্বাধীনতা নাই, আমরা সবাই বদ্ধ ঘরের মধ্যে, আমরা জেলখানার মধ্যে আবদ্ধ অবস্থায় আছি। এই জেলের তারা ভাঙতে হবে, মানুষদেরকে মুক্তি করতে হবে, মানুষের মুক্তি দিতে হবে, আমাদের অধিকারকে আদায় করতে হবে। নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ সরকারকে দিতেই হবে। কোন ছয় চাকরি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ভোটাধিকার প্রয়োগের শক্তি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে দিতে হবে। আজকের এই আন্দোলন, এই সংগ্রাম ইসলামী আন্দোলনের নয়, বিরোধী দলের নয়। এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের আন্দোলন, যারা নিজের ভোট নিজে দিতে চায় এই আন্দোলন তাদের আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এই যেরকম আজকে ঢাকাতে আসছেন, এইভাবে যখন ডাক দেওয়া হবে রাস্তায় বের হয়ে পড়তে হবে। যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে যুদ্ধের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন এই সরকার মজা পেয়েছে, চুরির মজা, ডাকাতির মজা, অপহরণের মজা, লুটতরাজের মজা পেয়েছে। এই সরকারের সমস্ত অপকর্মকে বন্ধ করতে হবে। এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে যখন আহ্বান করা হবে, আমাদের আহ্বান করবে, তখন আমরা সবাই আমরা এই দেশের জনগণের পক্ষে, মজদুর জনগণের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে। আজকে আমরা কি দেখেছি, বিরোধী দলের নেতাদেরকে যেইভাবে কেস দিয়ে আটকানো হয়েছে, সে ভেবেছেন, শেখ হাসিনা ভেবেছেন যদি এরকম কেস দেওয়া হয়, মামলা দেওয়া হয়, ধুমকি দেওয়া হয় তাহলে সমস্ত আন্দোলন দুর্বল হয়ে যাবে, রাস্তায় আর মানুষ নামবে না। আপনি জানেন না, রক্ত রক্ত চায়, রক্ত রক্ত চায়, জুলুম জুলুম চায়, অত্যাচার অত্যাচার চায়। আজকে যদি আপনি আমাদের রক্ত দেন, রক্ত নেওয়ার চেষ্টা করেন, তাহলে এদেশের অলিতে গলিতে রক্ত ঝরবে। আমরা চাই না রক্ত ঝরুক, আমরা চাই দেশের মানুষ শান্তি থাকুক, সবাই শান্তি বসবাস করুক। আজকে নিরাপত্তা নির্বাচনকে ব্যর্থ হলে বিদেশি শক্তি এদের দখলে। ভারত কেন আসছে? নির্বাচনের ভিত্তিতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে। পৃথিবীর আপনি ক্ষমতা আসলে আমাদের আপত্তি নাই তো। যদি আপনি বন্ধ করে ত্যাগ করেন, ত্যাগ চোট দিয়ে আবার ক্ষমতা আসার চেষ্টা করেন, আপনি ভাবছেন 14 সাল, এটা 18 সাল না, এটা 24 সাল। বাংলাদেশের মানুষের যা কিছু আছে এই নির্বাচনে প্রতিরোধ করে ভাবছেন ইনশাআল্লাহ। সমস্ত নেতা কর্মীদেরকে সারা ব্যবস্থা করুন, আমাদের দাবি দেওয়া মেনে নেন। যদি দাবি দেওয়া মানতে ব্যর্থ হন তাহলে জনগণের যা কিছু আছে তা নিয়ে তারা দাবি দেওয়া আদায় করার চেষ্টা করবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইহিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
तौहीद के अमानत सीने हुए है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना हमारे। अब फिर करो तुम सदाकत का, अदालत का, सियासत ले जाएगा से काम दुनिया की وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية التي اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রে ঢাকার কোনো জানাবাদ নাই। ওই চত্বর থেকে শুরু করে এই বর্তমান থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গলিতে গলিতে লক্ষ লক্ষ জনতা ঢল মেরেছে। আজকের একটাই জানিয়াতি কথা, এক কথা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, এক কথা। আপনার 15 বছর বহু খেলাইছেন, খেলা দেখাইছেন দলে দলে আর উপরে উপরে। এই খেলার চরমে না শেখ হাসিনা। আপনি দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে ধ্বংস করেছেন, শিক্ষানীতির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছেন, ছাত্র ছাত্রীদের নেতৃত্ব ধ্বংস করে দিচ্ছেন, আমাদের অর্থনৈতিক সংস্কৃতিকে লুটপাট করে বিদেশে পাচার করছেন। আজকাল 5টা জিনিসের মৌলিক জিনিসের জন্য আমরা রাজনীতি করি, প্রত্যেকটা রাজনীতি দল রাজনীতি করে। একটা প্রথম হচ্ছে আপনার খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ইত্যাদি। এই 5টা জিনিসের জন্য রাজনীতি করে। আমাদের পুরোনো হচ্ছে শিক্ষাকে ধ্বংস করেছে, বিভিন্ন হিন্দুরা বাদ